কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কালকে আসুনি কেন? এই নাও প্রসাদ খাও। রহমত ঝুলি নামিয়ে বসে হেসে বলে, এ ক্যা খুকি? মিনি কপালে হাত দিয়ে বলে, ও মা, তুমি দেখছি কিচ্ছু জানো না। তোমার ঠাকুর নেই? রহমত মৃদু হেসে মাথা নেড়ে বলে, আছে তো, আল্লাহ। মিনি অবাক হয়ে বলে, তোমার ঠাকুরের নাম আল্লাহ? আমার ঠাকুরের নাম ঠাকুর। রহমত চুপ করে কিছুক্ষণ মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর আপন মনে ফিসফিসিয়ে বলে, হে परवरदिगार, हर किसी को हमारी खुकी की तरह मासूम बना दे। এক এক করে রহমত আর মিনির ছোট ছোট পর্ব যেন হাজারো পর্বের রূপ নিল। প্রতিদিন সেই হাসি, সেই ডাক, সেই চুলির গল্প। কখন যে এই নির্ঝঞ্ঝাট বন্ধুত্ব 1 বছরের পূর্ণতা পেল, আমরা কেউ টেরই পেলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি সময়ে রহমত দেশে চলে যায়। এই সময় সে পাওনা টাকা আদায়ের কাজে খুব ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরতে হয়, তবু মিনিকে একবার দেখা দিয়েই যায়। দেখলে মনে হয় যেন ওদের মধ্যে একটা গুপ্ত সমঝোতা চলছে। যেদিন সকালে আসতে পারে না, সেদিন সন্ধ্যায় এসে উপস্থিত হয়। অন্ধকার ঘরের কোণে সেই ঢিলে জামা পায়জামা পরা ঝুলিওয়ালা লম্বা লোকটিকে দেখে হঠাৎ মনে আশঙ্কা জাগে। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে ছুটে আসে আর দুজনের মধ্যে সেই পুরনো সরল হাস্য পরিহাস চলতে থাকে, তখন মনটা খুশিতে ভরে ওঠে। একদিন সকালে আমি ছোট ঘরে বসে প্রুফ সংশোধন করছিলাম। বিদায়ের আগে কয়েকদিন ধরে কনকনে শীত পড়েছে। চারপাশে ঠান্ডার হিহিরব। জানালার ফাঁক দিয়ে রোদের আলো এসে টেবিলের নিচে পায়ের উপর পড়ছিল। তার উত্তাপ বেশ সুখকর লাগছিল। সময়টা বোধ হয় সকাল 8টা হবে। প্রাতঃভ্রমণ শেষ করে গলাবন্ধ পড়া উষ্ণাবাসে মোরা ভদ্রলোকেরা সবাই ঘরে ফিরছিলেন। এমন সময় রাস্তায় হঠাৎ একটা হইচই শোনা গেল। দেখলাম 2 পাহারাওয়ালা মিলে রহমতকে ধরে নিয়ে আসছে, আর তার পেছনে কৌতূহলী ছেলেদের দল। রহমতের গায়ে রক্তের দাগ এবং এক পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছুরি। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাদের থামিয়ে বিস্তারিত জানলাম। আমাদের এক প্রতিবেশী লোক রহমতের কাছে রামপুরি চাদর ধার নিয়েছিল, কিন্তু সে দেনাটা অস্বীকার করে। কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত তাকে ছুরি মেরে দেয়। রহমত সেই লোকটিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগালি দিচ্ছিল। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বেরিয়ে এলো। রহমতের মুখ মুহূর্তেই হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। ঝুলি ছিল না, তাই তাদের পুরনো কথোপকথন সম্ভব হলো না। মিনি বলল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বলল, সেখানেই যাচ্ছি খোকি। মিনির উত্তর এবার আর আগের মতো হাস্যকর হলো না। রহমত বলল, আমি শ্বশুরাকে মারতাম, কিন্তু ক্যা করে, আমার হাত বাঁধা আছে। রহমত গুরুতর অপরাধে কয়েক বছরের কারাদণ্ড পেল। তারপর আমরা তাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। আমাদের দিনগুলো নিত্যকার কাজে কেটে যাচ্ছিল। যে পাহাড়বাসী স্বাধীন ঘুরে বেড়ানো মানুষ কিভাবে যে একঘেয়ে কারাবাসে সময় কাটাচ্ছিল, তার কথা আমাদের মনে পড়ত না। আর আমার সেই চঞ্চল মিনির আচরণও যে লজ্জাজনক ছিল। সে পুরনো বন্ধুকে একেবারে ভুলে গেল। প্রথমে সহিসের সাথে বন্ধুত্ব হলো, পরে ক্রমে যত বয়স বাড়তে লাগলো ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুড়তে লাগলো। এমনকি আমার ঘরেও এখন আর সে আসে না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়ি করে দিয়েছি। অনেক বছর কেটে গেল। আরেকটি শরৎ এলো, মিনির বিয়ে ঠিক হয়েছে। পুজোর ছুটির মধ্যে বিয়ে। আমার ঘরের আনন্দময়ী কন্যা কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাবে। প্রভাতটা বড়ই সুন্দর। বর্ষার পর শরতের রোদ যেন গলানো সোনার মতো। কলকাতার ঘিঞ্জি অপরিচ্ছন্ন বাড়িগুলির উপরেও সে এক অপূর্ব লাবণ্য ছড়িয়ে দিচ্ছে। ঘরে আজ সানাই বাজছে। সেই সুর যেন আমার বুকে ব্যথার সুর তুলেছে। করুণ ভৈরবীতে আমার মনের বিচ্ছেদ বেদনা যেন প্রকৃতি জুড়ে ছড়িয়ে পড়ছে। সকাল থেকে বাড়িতে ধুমধাম। লোকজন আসা যাওয়া, উঠানে পাল খাটানো, ঝাড় টাঙানো, হইচই লেগেই আছে। আমি ঘরে বসে হিসাব করছিলাম। এমন সময় একটা কণ্ঠস্বরে শুনতে পেলাম, আসসালামু আলাইকুম বাবু। প্রথমে চিনতে পারিনি। তার চুল নেই, ঝুলি নেই, আগের সেই তেজও নেই। তবে তার হাসিটা দেখে চিনে ফেললাম। আমি বললাম, কিরে রহমত, কবে এলি?
সে বলল, কাল शाम को जेल से छूटा है बाबू। শুনে মনে কেমন যেন একটা খটকা লাগলো। এমন দিনে ওর উপস্থিতি একরকম অস্বস্তি করেই লাগলো। আমি বললাম, আজ বাড়িতে অনেক কাজ আছে, আমি খুব ব্যস্ত, আজ তুমি যাও। সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো। তারপর দরজার কাছে গিয়ে একটু থেমে বলল, খোকিকে একবার দেখতে পাবো না? তার ধারণা ছিল মিনি এখনও আগের মতোই আছে। আবার কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে ছুটে আসবে। সে সেই পুরনো বন্ধুত্ব স্মরণ করে এক বাক্স আঙুর আর কাগজে মোড়ানো কিশমিশ বাদাম এনেছিল। সম্ভবত স্বদেশী বন্ধুদের থেকে সংগ্রহ করে এনেছে, তার নিজের ঝুলি তো আর ছিল না। আমি বললাম, আজ আজ কারোর সঙ্গে দেখা করা যাবে না। সে একটু ক্ষুণ্ণ হলো। চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে বাবু সালাম বলে চলে গেল। আমার মনটা হঠাৎ কেমন কেঁপে উঠল। ভাবলাম ডেকে আনি। এমন সময় দেখি সে আবার নিজেই ফিরে আসছে। সে এসে বলল, বাবু এ আঙ্গুর আর থোড়া কিশমিশ বাদাম খোকির জন্য নিয়ে এসেছিলাম। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, बड़ी मेहरबानी बाबू, ये हमको हमेशा याद रहेगा। जैसी आपकी बेटी एमन आमार वतन में हमारा भी एक छोटी बेटी है, बिल्कुल मिनी की तरह। हमें जब जब आपका घर आता हूँ, खोकी को देखता हूँ, उसमें हम अपना बेटी को देखता हूँ। हम अपनी बेटी के लिए पिस्ता बादाम किशमिश निये आसी बाबू। हमें सौदा करते आसी ना बाबू, हमें सौदा करते आसी ना। बड़ी मेहरबानी आपकी बाबू, पर हमको पैसा नहीं चाहिए, पैसा नहीं चाहिए। এমন বলে সে তার ঢিলা জামার ভিতর থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। ধীরে ধীরে খুলে টেবিলের উপর রাখল। দেখলাম তাতে একটি ছোট্ট হাতের ছাপ। না কোনো ফটো, না তেলের ছবি, শুধু একটু ভূষা মেখে হাতে ছাপ দেওয়া। এই স্মৃতিচিহ্নটি সে প্রতি বছর বুকে আগলে রেখে কলকাতায় আসে। সেই কোমল হাতের স্পর্শ যেন তার বিরহে শান্তির সুধা এনে দেয়। দেখে আমার চোখ ছলছল করে উঠল। আমি তখন ভুলে গেলাম সে কাবুলিওয়ালা আর আমি সম্ভ্রান্ত বাঙালি। বুঝলাম সেও পিতা, আমিও পিতা। তার মেয়ের সেই হাতের ছাপ আমারই মিনিকে মনে করিয়ে দিল। আমি মিনিকে ডেকে পাঠালাম। অনেক আপত্তি উঠলেও আমি কর্ণপাত করিনি। রাঙা চেলি পড়া, কপালে চন্দন আঁকা বধূবেশী মিনি লজ্জায় মাথা নিচু করে এলো। তাকে দেখে রহমত প্রথমে থমকে গেল, কিছু বলতে পারছিল না। তাদের সেই পুরনো কথোপকথন আর চলল না। তারপর হেসে বলল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এবার আর উত্তর দিল না, লজ্জায় মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। মিনির সঙ্গে রহমতের প্রথম দেখা হওয়ার দিনের কথা মনে পড়ে গেল। মনটা ব্যথায় ভরে উঠল। মিনি চলে গেলে রহমত দীর্ঘশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। বলতে লাগলো, ये अल्लाह, गलती हमारी है। इतने साल सलाखों के पीछे बैठा रहा और वक्त हमको पीछे छोड़ के आगे निकल गया। বুঝতে পারল তার মেয়েটিও আজ এমনই বড় হয়ে গেছে। সে কি তাকে চিনবে? তার সাথেও হয়তো আবার নতুন করে ভাব জমাতে হবে। সে বুঝতে পারল এই 8 বছরে অনেক কিছু বদলে গেছে। সেই স্নিগ্ধ সকালে সানাইয়ের সুরে রহমত কলকাতার গলির মধ্যে বসে আফগানিস্তানের মরু পাহাড়ের ছবি দেখতে লাগল। সেখানে তার ছোট্ট মেয়েটি আর ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গেছে। আমি একখানা নোট নিয়ে তাকে দিলাম। বললাম, রহমত তুমি দেশে ফিরে যাও। তোমাদের বাবা মেয়ের দেখা হলে তোমাদের সুখে আমার মিনির কল্যাণ হবে। এই টাকা দিয়ে উৎসবের কিছু আয়োজন বাদ দিতে হলো। ইলেকট্রিক বাতি জ্বলেনি, গড়ের বাজনাও আসেনি। মেয়েরাও একটু বিরক্ত হলো, কিন্তু আমার আনন্দ আলো উজ্জ্বল হয়ে উঠল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির মধ্যে কি আছে? হাতি আছে। हमारा झोली का भीतर हाथी আছে। খোকি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? না,
জানো বাবা, রামদয়াল দারোয়ান না কিচ্ছু জানে না। ও জানো কাককে বলে কাউয়া। মিনি, আসলে আমরা যাকে কাক বলি, জানো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। ভোলা এত মিথ্যা কথা বলে। তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে মারবো। তবা তবা, গুস্তাখি মাফ বাবু, আমি পয়সা নিতে পারবো না। ও মা, তুমি দেখছি কিচ্ছু জানো না। তোমার ঠাকুর নেই? আছে তো। আল্লাহ? তোমার ঠাকুরের নাম আল্লাহ? আমার ঠাকুরের নাম ঠাকুর। हे परवरदिगार, हर किसी को हमारी खूकी की तरह मासूम बना दे।